আসসালামু আলাইকুম। মডেল একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বিষয় বাংলা, পাঠের বিষয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, পৃষ্ঠা ৯৭। শিক্ষণফল: খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানতে পারবে, শব্দের অর্থ জানতে পারবে এবং বলতে পারবে, শূন্যস্থান পূরণ করতে পারবে, প্রশ্নের উত্তর বলতে পারবে। শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল পাঠে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা বইয়ের ৯৭ পৃষ্ঠা বের করে সামনে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পবিত্র মক্কা নগরীতে ৫৮৩ খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব ও মাতার নাম হান্তামাহ। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। শিক্ষার্থীরা, এখানে কুস্তিগীর বলতে যারা কুস্তি খেলে অর্থাৎ কুস্তি খেলোয়াড়দেরকে বোঝানো হয়েছে। যোদ্ধা বলতে আমরা জানি যারা যুদ্ধ করেন। সুবক্তা অর্থাৎ ভালো বক্তা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। পথিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নিপতির ধীরতা দেখে বিস্মিত হয়ে যান। বিস্মিত মানে অবাক হয়ে যান। তার মানসিক পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হয়ে তিনি ধীর কণ্ঠে ঘোষণা দিলেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। তিনি সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। গুরুতর অপরাধে নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। একদিন তিনি এক কৃতদাসকে সাথে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। তিনি সঙ্গীকে বললেন, ২ জন দূরের পথ পাড়ি দেব, একবার তুমি উঠে চড়বে আর একবার আমি। এভাবে যখন তারা জেরুজালেম শহরের নিকট পৌঁছালেন, তখন কৃতদাসের উটে চড়ার পালা। উটের পিঠে
কৃতদাসকে দেখে শহরের লোকজন মনে করল ইনিই খলিফা। তারা উটের পিঠে বসা কৃতদাসকে খলিফা হিসাবে সালাম দিতে লাগলেন। কৃতদাস তখন লজ্জিত হয়ে বললেন, আমি নই, উটের চালকই খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মহানুভবতা দেখে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মানবদরদী। ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের মতো শাসকদের জন্যও রয়েছে একই আইনের বিধান। একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। অভিযোগটি ছিল এই যে, বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে। বাইতুল মাল বলতে এখানে সরকারি কোষাগারকে বোঝানো হয়েছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন? খলিফার পক্ষ থেকে তার পুত্র আব্দুল্লাহ উত্তর দিলেন, আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি, এতে তার জামা তৈরি হয়েছে। তিনি কোষাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন। দিরহাম হচ্ছে আরবদের প্রচলিত মুদ্রার নাম। আর বলতেন, যদি না নিয়ে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না। এই জনদরদী শাসকের কথা লোকমুখে শুনে রোম সম্রাট পত্র দিয়ে এক দূত পাঠান। সম্রাটের দূত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুঁজি করেন খলিফার ভবন। কোনো লোকই খলিফার ভবন দেখাতে পারেননি। শেষে একজন বললেন, কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা ঘুমোচ্ছেন। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়ার নিচে ঘুমোতে দেখে অবাক হন। তিনি বুঝতে পারেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জনগণের প্রকৃত নেতা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য তার ধন সম্পদ বিলিয়ে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশ নেন। এই বীর পুরুষ 645 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামের এই মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্যও অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আগে আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা। তার মহৎ জীবন ও মহান উপদেশ যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করেছে ও ভালো কাজে উৎসাহ জুগিয়েছে। শিক্ষার্থীরা, এখন দেখো 1 নংয়ে আছে কিছু শব্দ, যে শব্দগুলোর অর্থ গল্পের মধ্যে আমি তোমাদের বলে দিয়েছি। তারপরও তোমরা এই শব্দগুলো খাতায় তুলে পাশে অর্থগুলো লিখবে। 2 নংয়ে আছে, ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। ক, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এখানে হবে কি, ইসলামের দ্বিতীয় খলিফা। খ, একদিন তিনি এক কৃতদাস সঙ্গী নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। গ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোথায়, মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ঘ, তার মাতার নাম হান্তামাহ ও পিতার নাম খাত্তাব ও তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। 3 নংয়ে আছে দেখো, ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মিল করি, অর্থাৎ মিলকরণ। এখানে প্রথমে আছে দেখো শিক্ষা, শিক্ষার সাথে কি হবে, মহৎ কাজ, শত্রু মিত্র, সুনাম বদনাম, ব্যবসা বাণিজ্য,
প্রকাশ্যে, নির্জনে। শিক্ষার্থীরা এবার দেখো 4 নংয়ে আছে বাক্য গঠন করি। কিছু শব্দ দেয়া আছে, এই শব্দগুলো দিয়ে তোমরা তোমাদের নিজের মতো করে বাক্য গঠন করবে। তাহলে শব্দগুলো আমরা দেখে নিই কি কি আছে। খলিফা, চরিত্র, তরবারি, নিখুঁত, শাস্তি, কোমল, কঠোর, দরদি, আদর্শ, কোষাগার। 5 নংয়ে আছে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। আশা করব এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সবাই এখন পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায় জন্মগ্রহণ করে? মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করে, তাই না? আচ্ছা, খ নংয়ে আছে দেখো, তার মাতা পিতার নাম কি? আমরা একটু আগেই পড়েছি, তার মাতার নাম হান্তামা এবং পিতার নাম কি? খাত্তাব। গ, তিনি কিভাবে মুসলমান হলেন? ঘ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি উপাধি দিয়েছিলেন? ঙ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর বিচার ব্যবস্থা কেমন ছিল? চ, প্রজাদের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভালোবাসার একটি উদাহরণ দাও। আমরা গল্পে কি প্রজাদের প্রতি তার ভালোবাসা কেমন ছিল সেটা জানতে পেরেছি। ছ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর উপদেশগুলো কি কি? শিক্ষার্থীরা, তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে 4 নং এবং 5 নং, অর্থাৎ বাক্য গঠন এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই খাতায় সুন্দরভাবে HW করে রাখবে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।